জন্য কোনো অ্যাপ্লাই করা লাগতো না, আনাসের জন্য। কিন্তু আনাস তো বসে থাকে নাই। আনাস আমাকে বুঝাইছে যে না মা, আমার ভাইরা করবে না, আমি করব না, তাতে কি। তো আমাদের প্রত্যেকেরই এমনভাবে ভাবা উচিত বলে আমি মনে করি। আমি করব না, এই জন্য আমি প্রতিবাদ করব না, আমি একটা জিনিস চাইবো না, আমি আমার ইনসাফের জন্য লড়বো না, এটা তো হইল না। ওই সময়টা, ওই জুলাই আগস্ট, ওই 36 জুলাইয়ের সময়টা আনাসের পড়ায় মন বসতো না। আপনারা সবাই আনাসের চিঠি দেখেছেন। আনাসের শহীদ হওয়ার প্রায় 20-22 দিন পরে আনাসের রসায়ন খাতায় আমরা 5 পৃষ্ঠার একটা বিবৃতি দেখেছি। সেটা আনাস থাকতে না, আনাস শহীদ হওয়ার প্রায় 20-22 দিন পর। সেখানে লেখা ছিল সমসাময়িক সেই অবস্থার প্রত্যেকটা রূপরেখা। সে জানতো যে হসপিটালগুলোতে লাশের বন্যা, হসপিটালগুলোতে আহতরা চিকিৎসা পাচ্ছে না, রাস্তায় বের হলে খাইতে পারে। কিভাবে সাইদ শহীদ হইল, মুগ্ধ শহীদ হইল, রিয়াগব শহীদ হইল, সব ঘটনা। একটা মানুষ ঘরেও তো নিরাপদ ছিল না। তো তার সেই ছোট্ট আনাসের সেই দায়বদ্ধতা তাকে বাধ্য করেছিল ঘর থেকে বের হতে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাবা মার অনুমতি ছিল না। বাবা মা তো শঙ্কিত থাকে তার সন্তানকে নিয়ে প্রতিটা সময়। এটাই তো স্বাভাবিক যে কেন তুমি আন্দোলনে যাবা, দরকার নাই। তো যখন সে তার বাবা মাকে আর বুঝাতে সক্ষম হয়নি, তখনই সে একটা চিঠি লিখে বেরিয়ে গেছে ঘুমন্ত বাবা মাকে ঘরে রেখে। সেই চিঠিতে একটা লাইন, সেটা আমার অন্তরটাকে খুব অন্তরে খুব দাগ কেটেছে। যেটা হচ্ছে যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আর স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। এটা বলার উদ্দেশ্য কি, যে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের জায়গা থেকে চেষ্টা করা। আমরা তো মারা যাব, আমরা মানুষ। তো আমরা যদি আমাদের ছোটখাটো কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশকে বড় কিছু দিয়ে যেতে পারি এবং আমাদের আগামী প্রজন্ম যদি সেই সুফলটা ভোগ করে, আমি মনে করি আমাদের মানুষ হওয়া সার্থক। আমার অনেক কষ্ট, আমি আমার সন্তানটাকে হারাই ফেলছি, তারপরেও আমি থেমে নাই। আমি চাই আমার সন্তানের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। সেই স্বপ্নটা কি? একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, পরিবর্তনের স্বপ্ন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন। সেই স্বপ্নকে সফল করতে আপনাদের সবাইকে প্রয়োজন। কিছুক্ষণ আগে যিনি বলে গেলেন যে আমরা ছোট ছোট একটা প্রদীপ, সেই একটা প্রদীপ যখন 100টা প্রদীপে পরিণত হয় তখন আলোকিত বাংলাদেশ গঠন হবে। তো আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য, নিজের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশটাকে আমরা এমন করে তৈরি করার চেষ্টা করব যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে আমরা উঁচু করে কথা বলতে পারবো এটা আমার অধিকার, এটা আমাকে দাও, আমার দেশ, আমার অধিকার। সেখানে আমরা আর কোনো অন্যায় অবিচার সইব না। এটা আমার কথা না, এটা আমার সন্তান শহীদ আনাসের কথা। সেই 5 পৃষ্ঠায় সেইগুলা লিখে গেছিল। সে জানতো বাইরে এত ধকল যাচ্ছে, আমি গেলে ফিরে না আসতে পারি, আমি মা হয়ে যেটা পারি নাই, আমার সন্তান সেটা করে গেছে। সে তার জীবনটাকে উপেক্ষা করে সে ওই ভয়ানক পরিস্থিতিকে ফেস করতে সে ঘর থেকে বেরিয়ে গেছে, আর ফিরে আসে নাই। এমন একটা পরিস্থিতি ছিল, আমি যখন আনাসকে হসপিটাল থেকে বাসায় আনছি, আমি একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারি নাই, একটা গাড়ি জোগাড় করতে পারি নাই, একটা সিএনজি জোগাড় করতে পারি নাই। আমি আমার আনাসকে 2 হাতে কোলে করে অটোরিকশায় করে বাসায় ফিরছি। এখন আমার জীবনের কোনো দিনই আর কোনো স্পেশাল দিন না। আমার জীবনের প্রত্যেকটা দিনই আমার সন্তান নাই সেই হাহাকারের দিন। তবু আমি আমার দেশটাকে ভালোবাসি, কারণ আমার সন্তান আমার দেশকে ভালোবেসে জীবন দিয়েছিল এবং
সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, সেই যে আওয়াজ তোলা মানবাধিকারের জন্য, সেই রাষ্ট্রটা কায়েম হোক সেই জন্য চেষ্টা করি, সেই জন্য দোয়া করি। আপনাদের কাছেও আমার অনুরোধ যে আমরা যারা বেঁচে আছি আমরা অন্তত এটুকু করব শহীদদের জন্য, শহীদদের এই আহত সন্তানদের যে অঙ্গহানি আপনারা হয়তো বা কাছ থেকে দেখলে ফিল করতে পারতেন। একজন মানুষ যখন অন্ধকারে দাঁড়ায়, যখন চোখে কিছু দেখে না, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তো ওই সময়টা কেমন ফিল করে। আর যে মানুষটা চোখে দেখতো আজকে এই আন্দোলনে গুলিতে তার দুইটা চোখ হারায় গেছে, তার জীবনটা যে কতটা ভয়াবহ এটা আসলে কাছ থেকে কেউ না থাকলে হয়তো উপলব্ধি করা যায় না। তো এই যে আহতদের প্রতি আমাদের দায়বদ্ধতা, এই শহীদদের প্রতি দায়বদ্ধতা, একটা কথাই বলবো যে এদের রক্ত যেন বৃথা না যায়, এই জন্য সবাই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, মানবাধিকার নিয়ে সচেতন থাকব। আমাদের বাংলাদেশে আমাদের মতো আর এমন কোনো আর দুর্যোগ বা এইরকম যুদ্ধ আর তৈরি না হোক। আমি চাই না আমার মতো কোনো মা তার সন্তানকে হারাক। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক